একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না। এসআইআর এর ঘোষণা হতেই বারে বারে হুঙ্কার দিয়েছে ঘাসফুল শিবির। সময় যত গড়িয়েছে ততই চড়েছে উত্তেজনার পারদ। এবার সুর চড়াতে দেখা গেল গ্রন্থাগার মন্ত্রীকে। খসড়া তালিকায় নাম তোলার সময় এদিক ওদিক করবেন না। খসড়া তালিকায় নাম তোলার সময় একটু এদিক থেকে ওদিক হলেই তা কিন্তু হবে আগুন নিয়ে খেলার শামিল। এই ভাষাতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। এসআইআর সচেতনতা শিবির বহরমপুরে। শনিবার দুপুরে বহরমপুর রবীন্দ্র সদনে এসআইআর সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মুর্শিদাবাদ জমিয়াতে উলেমায়ে হিন্দের উদ্যোগে। এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শনিবার 15ই নভেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর নিয়ে বলতে গিয়ে সিদ্দিকুল্লাহ বলেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি পালে হাওয়া তুলতে চাইছে। তার মতে এই রাজ্যে 14 বছর ধরে তৃণমূলের সরকার আছে বলেই এখন বিজেপি এটা করছে। এই আবহে যদি এসআইআর এর কারণে দেশের নাগরিকদের ভোটাধিকারে প্রভাব পড়ে তাহলে কোনোভাবেই সেটা মেনে নেওয়া হবে না। তা এদিন বারে বারে বুঝিয়ে দিয়েছেন তিনি। সিদ্দিকুল্লাহর সাফ কথা, কোনোভাবেই বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। দরকারে বুথ ভিত্তিক খসড়া তালিকা টাঙিয়ে দেব। যিনি খসড়া তালিকা লিখবেন তাকেও স্বচ্ছভাবে করতে হবে। কোনোভাবে হাতটা এদিক ওদিক হয়ে গেলেই আগুন নিয়ে খেলা হবে। কোনো বৈধ ভোটার, কোনো ভারতীয় নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। কি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী শোনাবো। অনেক গ্রামের মানুষ আছেন, বিধবা মায়েরা আছে, পরম্পরাভাবে তারা বাস করছেন, হয়তো তার কাগজ নেই, তাই ভারতীয় নয় তিনি। অনেক এমনও পরিবার আমার কাছে খবর আছে এতিমখানায় বা অরফানেজে বাবা মা কেউ নেই, পাড়ার মানুষ তুলে দিয়েছে যে এর বাবা মা নেই, আপনারা লালন পালন করুন। নিশ্চয়ই সে ভারতের নাগরিক, সেটেলমেন্ট হবে সেখানে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো বিএলওর পরের যে ধাপ সেটা হলো আপনার আরও তার দায়িত্ব, যিনি খসড়া তালিকা লিখবেন, ডিটিপি করবেন, কম্পিউটারে লোড করবেন, তাকেও স্বচ্ছভাবে কাজটা করতে হবে। কোনোভাবে হাতটা এদিক হয়ে গেলে কিন্তু আগুন নিয়ে খেলা হবে। আমরা সারা রাজ্যে জমিয়তুল উলামা হিন্দের পক্ষ থেকে এইভাবে গ্রাউন্ড তৈরি করছি, যাতে প্রত্যেকটা মানুষ, যেমন মসজিদের ইমামকে আমরা বলছি, আমরা প্রায় 1150 মাদ্রাসা পরিচালনা করি, 1,65,000 ছাত্র সেখানে, প্রায় ধরে নেন 1.5 লক্ষ পরিবার আমাদের সাথে যুক্ত। একইভাবে আমি কর্মীদের বলবো, পাশে একটা মঠ আছে, একটা মন্দির আছে, তার কাছে যান। কারণ মন্দিরের সেক্রেটারি, সভাপতি, তারাও লেখাপড়া জানা মানুষ। পুরোহিতকে বলুন, সারাদিনে 50 জন পুজো দিতে আসছে, তাদেরকে বলুন, হ্যাঁ মা কি বাবা কি ভাই, তোমার নাম এসেছে না আসেনি, তুমি এসআইআর ফর্ম পেয়েছ না পাওনি, ভোটার তালিকায় যুক্ত করার জন্য এই আবহাওয়া তৈরি হয়ে যাবে। আমি কোনো দোকানে ধরুন জিনিসপত্র কিনি, মুদিখানার দোকান, আমি তাকে ইনভলভ করব। আপনার কাছে বলুন আমার তো আসেনি, তো তার এই কড়া নেড়ে তার ঘুমটা ভাঙাতে হবে। সার্বিক একটা পরিস্থিতি তৈরি হবে। যতটুকু আমরা জেনেছি 82-83% বোধহয় এই ভোটার তালিকার ফর্ম, সংযুক্তকরণের ফর্ম বিলি হয়েছে। এরপরে কি বাকি আছে না আছে সেটা নির্বাচন কমিশন বুঝবে। আমরা যেটা দাবি রাখছি, জেনুইন একটা ভোটার, কোনো কাস্ট, কোনো কমিউনিটি নয়, ভারতের নাগরিক, বাংলার নাগরিক, ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়া যাবে না। একদিন আগেই আবার বিহারের বিধানসভা ভোটের ফলাফল সামনে এসেছে। ডাবল সেঞ্চুরি করেছে এনডিএ জোট। চোখ ধাঁধানো ফল যেমন বিজেপি করেছে, তেমনি বিরোধী শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছে নীতিশ কুমারের জেডিইউ। তাতেই যেন নতুন করে পালে হাওয়া লেগেছে বঙ্গ বিজেপির। বিজেপি নেতাদের একটাই কথা, বিহারে হয়েছে, এবার বাংলাতেও হবে। এই আবহে এসআইআর নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। কি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী শোনাবো। বিজেপিরা পালে হাওয়া তুলতে চাইছে, এটা পশ্চিমবঙ্গকে টার্গেট করা আরও একটা কারণ, যে দীর্ঘ 14 বছর ধরে টিএমসি দল আছে, মুখ্যমন্ত্রী আছে, তো সার্বিকভাবে এদেরকে বিব্রত করতে পারলে আগামী নির্বাচনে 26-এ যেটা হবে সেখানে দাগ কাটা হয়তো যাবে, এটার ধারণা। আমরা জমিয়তুল উলামা হিন্দের পক্ষ থেকে রাজ্যবাসীকে,
যে সমস্ত জেলার মানুষরা ভয়ভীতির কথা ভাবছেন তাদেরকে প্রত্যেকটা পরিবারকে আশ্বস্ত করতে চাইছি যে এসআইআর নিয়ে অতিরিক্ত ঘাবড়াবার কোনো প্রশ্ন নেই। যারা নাগরিক অবশ্যই তারা ভোটার তালিকাভুক্ত হতে হবে। একজন জেনুইন ভোটারকেও যদি বাদ যায় তো আমরা চেষ্টা করব নির্বাচন কমিশনকে বলে প্রত্যেকটি ভোটার যেন বুঝতে পারেন যে খসড়া তালিকায় নাম আছে নেই, গোপনে লুকিয়ে রাখে লুকাবার কোনো জায়গা নেই। কী সিস্টেম হবে নির্বাচন কমিশন ঠিক করবে। এমন হতে পারে যে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি বুথে, সব বুথ তো তাদের আলাদা করে বিএলও করেছেন, বুথভিত্তিক খসড়া তালিকা টাঙিয়ে দেবে, মানুষ জানতে পারবে। আমি কেন দৌড়াবো এসডি অফিসে ভোট দেবো? আমি ধরুন 211 নম্বর বুথে, তো 211 বুথের আপনার কাগজ খসড়া আমি সেখানে দেখব। আমি কেন এসডি অফিসে যাবো, ডিএম অফিসে যাবো? এটা নির্বাচন কমিশন ঠিক করতে হবে। দরকার হলে সিএর কাছে লিখিতভাবে আমরা এটা চাই। দ্বিতীয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ভোটার যেন প্রভাবিত না হন, আতঙ্কিত না হন, এই অ্যাসুরেন্স নির্বাচন কমিশনকে দিতে হবে। যিনি নির্বাচন কমিশনার আছেন তার পূর্বের ইতিহাস আমি জানি, কিন্তু এখন সেই সমালোচনা তো লাভ নেই। চেয়ারের দাম দিতে হবে। হ্যাঁ, তিনি যে দল থেকে এসেছেন, কোন দলের তিনি কর্মী, কেমন কর্মী সবাই সেটা জানে, কিন্তু চেয়ারে বসেছেন। দুঃখের কথা যে প্রধানমন্ত্রীর দ্বারাই নির্বাচন কমিশন অনুমোদিত, এটা ফেডারেল স্ট্রাকচারেতে নেই, যার ফলে গণ্ডগোলগুলো তৈরি হচ্ছে। একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না, এসআইআর ঘোষণা হতেই বারবার কিন্তু ঘাসফুল শিবিরের তরফে এই হুঙ্কার দিতে শোনা গিয়েছে। বা সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও সেই একই কথা বললেন। তিনি বলছেন যে খসড়া তালিকায় নাম তোলার সময় একটু এদিক ওদিক হলেই তা কিন্তু আগুন নিয়ে খেলার সামিল হবে। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। অনেক গ্রামের মানুষ আছেন, বিধবা মায়েরা আছে, পরম্পরাভাবে তারা বাস করছেন, হয়তো তার কাগজ নেই, তাই ভারতীয় নয় তিনি। অনেক এমনও পরিবার আমার কাছে খবর আছে এতিমখানা এবং অরফানেজে বাবা মা কেউ নেই, পাড়ার মানুষ তুলে দিয়েছে যে এর বাবা মা নেই, আপনারা লালন পালন করুন। নিশ্চয়ই সে ভারতের নাগরিক, সেটেলমেন্ট হবে সেখানে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো বিএলওর পরের যে ধাপ সেটা হলো আপনার আরও তার দায়িত্ব, যিনি খসড়া তালিকা লিখবেন, ডিটিপি করবেন, কম্পিউটারে লোড করবেন, তাকেও স্বচ্ছভাবে কাজটা করতে হবে। কোনোভাবে হাতটা এদিক হয়ে গেলে কিন্তু আগুন নিয়ে খেলা হবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।